এলোমেলো বুকশেলফ, ক্ষত বিক্ষত রবীন্দ্রনাথ পড়ে আছে রবীন্দ্র রচনাবলী হয়ে। রবীন্দ্রনাথের ভ্রুকুঞ্চিত চোখের অলক্ষ্যে শুকিয়ে যাচ্ছে কাদম্বিনীর আয়ুষ্কাল। আবেগ কি বিভৎস মায়ায় ধুয়ে দিয়ে যায় মায়াবিনীর চোখের কাজল। কাদম্বরী রবীন্দ্রনাথের প্রথম শোক, যেই শোকে পুড়ে পুড়ে রবি মহাকাল হয়ে গেছে। হঠাৎই কেন কাদম্বরী এত শোক দিয়ে গেলেন উষার আলোয় নব উদ্ভাসিত রবির বুকে? এটা কি প্রেম, স্নেহ, না বিমূর্ততা? নতুন বৌঠান কাদম্বরী দেবীর বয়স তখন 25, রবীন্দ্রনাথের 23। 1884 সালের 19 এপ্রিল কলকাতায় তখন অবারিত গ্রীষ্মকাল। আফিম খেলেন নতুন বৌঠান। সেটা যে নিজেকে চিরতরে নিঃশেষ করে দিতে, তা নিয়ে বোধহয় আজ আর কারও বিন্দুমাত্র সন্দেহ নেই। ঠিক তার 2 দিন পর চলেও গেলেন। কিন্তু কি ছিল তার মনের গহীনে থাকা দুঃখ, যা বলতে পারেননি প্রাণের প্রিয় সখাকেও? সেই গল্পই শুনবো আজ। চোখ বন্ধ করে শুনতে হবে এই গল্প। শুনতে শুনতে হয়তো আপনার মানসপটে ভেসে উঠবে কাদম্বরী দেবী, জেগে উঠবে তরুণ রবীন্দ্রনাথের চঞ্চল চোখ। জোড়াসাঁকোর ইট পাথরে গাঁথা এক অসমাপ্ত আখ্যানে কেঁপে উঠবে আপনার হৃদয়মহল। জীবনের শেষ সময়ে এক নোট লিখে গেছেন কাদম্বরী। ঠিক নোট বললে বোধহয় পুরোপুরি বোঝানো যাবে না, বলা যেতে পারে এক দীর্ঘ চিঠি, যে চিঠি নিয়ে রহস্যের শেষ নেই। আদতে কি ছিল তাতে জানতে চলুন ফিরে যাই কবিতাময় শত সহস্র প্রহর পেরিয়ে প্রায় 140 বছর আগে, গ্রীষ্মের কোনো এক তপ্ত দিনে। রবীন্দ্রনাথ তার মায়ের আদর পাননি। তার বয়স যখন 7 কিংবা 8, তখন তার দাদা বিয়ে করে আনলেন কাদম্বরী দেবীকে। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কাদম্বরী বউ হয়ে এসেছিলেন সেই ছোট্ট বয়সে, বয়স মাত্র 9। ঠাকুর পরিবার এত কম বয়সী একজনকে বাড়ির বউ করে আনবে, তা হয়তো অনেকেই তখন ভাবতে পারেনি। এমন আধুনিক চিন্তাধারার পরিবারেও যে রক্ষণশীলতা মাঝে মধ্যে ভর করত, কাদম্বরী দেবী তার প্রমাণ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একজন অগ্রসর মানুষই ছিলেন। চিন্তা চেতনাতেও ছিল বেশ আভিজাত্য। কিন্তু তার চেয়ে বয়সে 10 বছরের ছোট কাদম্বরীকে বিয়ে করেন অনেকটা বাধ্য সন্তান হিসেবেই। কারণ পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথার বাইরে যাওয়ার সাধ্য সে সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কারই বা ছিল। একই কথা প্রযোজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও। ঠাকুর পরিবারের সবচেয়ে ছোট ছেলেটি নিজের 22 বছর বয়সে বিয়ে করেছিলেন 9 বছরের ভবতারিণীকে। পরে যার নাম দেয়া হয় মৃণালিনী দেবী। মৃণালিনী গ্রামের মেয়ে ছিলেন, বাড়ি খুলনার দক্ষিণ ডিহিতে। অন্যদিকে কাদম্বরী শহরের মেয়ে, তবে তারা কেউই উচ্চবংশীয় ছিলেন না। কাদম্বরীর পারিবারিক নাম মাতঙ্গিনী, বিয়ের পর হয়ে গেল কাদম্বরী। পিতামহ জগমোহন গঙ্গোপাধ্যায় গুণী সঙ্গীতশিল্পী ছিলেন। রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের মামাতো বোন শিরোমণি দেবীকে বিয়ে করেছিলেন জগমোহন। সেই সূত্রে তিনি ঠাকুর পরিবারের জামাতা। এই পরিবারে বিয়ের সুবাদে যৌতুক হিসেবে কলকাতার হারকাটা লেনে একটি বাড়ি পেয়েছিলেন জগমোহন। জগমোহনের ছেলে শ্যাম গাঙ্গুলি ছিলেন ঠাকুর পরিবারের বাজার সরকার। এই শ্যামের মেয়েই কাদম্বরী। বয়সে রবীন্দ্রনাথের চেয়ে কাদম্বরী 2 বছরের বড় হলেও দুজনের ভাব সম্পর্ক ছিল প্রবল।
প্রায় সমবয়সী রবিকে সব সময় আগলে রাখতেন কাদম্বরী। তাঁরা একসঙ্গে গান শিখতেন জগমোহনের কাছে। রবীন্দ্রনাথ যে গাইতে পারতেন তাই জগমোহনেরই অবদান, যদিও শিল্পী হিসেবে কোনো দিন ঠাকুর পরিবারের কাছ থেকে কোনো স্বীকৃতি পাননি জগমোহন। জোড়াসাঁকোতে সে সময় একটি কাজ হতো। পরিবারের ছোট কোনো বউ এলে এদের শিক্ষিত করানোর কাজ চলত, যেন তারা ঠাকুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারেন। কাদম্বরী আর মৃণালিনীকেও তাই শিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাধ্য বধূ হিসেবে দুজন ঠাকুরবাড়ির বিধি বিধান অক্ষরে অক্ষরে মেনেও নিয়েছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সারা দিন ব্যস্ত থাকতেন। কত কী করতেন। ব্যবসা দেখতেন, লেখালেখি করতেন, নাটক নির্মাণ করতেন। তিনি এতই ব্যস্ত ছিলেন যে স্ত্রী কাদম্বরীর জন্য তার সময় ছিল না মোটেও। কাদম্বরী আর রবীন্দ্রনাথ যেহেতু একসাথে গান শিখতেন, তাই সময়ে অসময়ে দুজন মনের না বলা কথা বলতেন একে অপরের সাথে। কাদম্বরীর মনে হয়তো সীমাহীন শূন্যতা ছিল, কিন্তু রবির মতো একজন বন্ধু থাকতেও কেন নিজেকে শেষ করে দিতে চাইলেন? কেন রবিকে সব কষ্টের কথা খুলে বলে একটু হালকা হলেন না? উত্তরটা বলে যাননি কাদম্বরী। কাদম্বরীর মৃত্যু হয় 1884 সালের 21 এপ্রিল। চলে যাবার সময় তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। তিনি ঠাকুর পরিবারের বউ ছিলেন 15 বছরেরও কম সময়। এই সময়ে তাকে সবচেয়ে যে খোঁটাটা শুনতে হয়েছে তা হলো মা না হতে পারার বিষয়টি। সন্তান না থাকাও হয়তো মনের কোনো এক কোণে দুঃখ হয়েছিল। বুকে পাহাড় সম কষ্ট একসময় সহ্যের সীমা ছাড়ালো। শান্ত ধীর স্থির কাদম্বরী মন স্থির করলেন, চলে যাবেন সব ছেড়ে। তাই হয়তো নীল হলেন আফিমের নেশায়। কষ্ট তো ছিলই, কিন্তু কি এমন কষ্ট যাতে এ পৃথিবী ছেড়েই চলে যেতে হবে? কারণটা কি তবে তার স্বামী জ্যোতি, নাকি দেবর রবি, নাকি অন্য কিছু? জ্যোতিরিন্দ্রনাথ অন্য নারীতে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তার পকেট থেকেই মিলেছিল সে সময়ের এক বিখ্যাত অভিনেত্রীর কিছু চিঠি। সেগুলো পেয়ে কাদম্বরী খেই হারিয়ে ফেলেন। সম্ভবত তখনই তিনি সিদ্ধান্ত নেন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবার। আবার রবীন্দ্রনাথও যে কারণ নন তা এক বাক্যে বলে দেয়া যায় না। এমনিতেই সংসার জীবনে একাকী কাদম্বরী আরও একা হয়ে পড়েন রবির বিয়ে করায়। হতাশা গ্রাস করে ফেলে তাকে। তাই নিজেকে নিঃশেষ করে দেন দেবরের বিয়ের 4 মাসের মাথায়। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ভাষায় কাদম্বরী নাকি তার শেষ চিঠিতে লিখেছিলেন, ঠাকুরপো, একমাত্র তোমার জন্য আমি গেয়েছি আমার প্রেম, আমার আদর, আমার প্রাণের যতটুকু সুর ছিল সব দিয়েছিলাম তোমাকেই। সে গান কতদিন হলো বন্ধ, ঝরে গেছে নন্দনকাননের প্রাণ। কাদম্বরীর মৃত্যুর পর সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে তার শেষ সময় লেখা দীর্ঘ চিঠিটি। অনেকে জানারও চেষ্টা করেছেন কি লিখেছিলেন তিনি, কিন্তু তা জানার আগেই চিঠিটি মহর্ষি দেবেন্দ্রনাথের আদেশে নষ্ট করে ফেলা হয়। শুধু তাই নয়, সে সময় কাদম্বরীর মৃত্যুর খবরও প্রকাশ হয়নি কোনো পত্রিকায়। নানা উপঢৌকন দিয়ে মাটি চাপা দেয়া হয় সে খবর। কাদম্বরীর মৃত্যু নাড়া দিয়েছিল রবীন্দ্রনাথের অন্তর্জগৎকে। জীবন স্মৃতিতে মৃত্যুশোক অধ্যায়ে তিনি স্মরণ করেন প্রিয় নতুন বৌঠানকে। স্ত্রীর মৃত্যুর পর
আত্মদগ্ধ হন যতীন্দ্রনাথ ঠাকুরও। মাত্র ৩৫ বছর বয়সে কাদম্বরীর মৃত্যুর পর তিনি সমাজ সংসার ছেড়ে প্রায় সন্ন্যাসীর জীবনযাপন করেন। স্ত্রী বেঁচে থাকতে অবহেলা করেছেন, কিন্তু তার মৃত্যুর পর আজীবনেও ভোলেননি। শেষ পর্যন্ত জ্যোতিরিন্দ্রনাথ কলকাতা ছেড়ে চলে যান বিহারের রাঁচির মোরাবাড়ি পাহাড়ে। বাড়ি তৈরি করে সেখানে বসবাস করতে থাকেন। সেটির নাম দিয়েছিলেন শান্তিধাম। সেখানে নির্জন বাসে ৭৬ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান জ্যোতিরিন্দ্রনাথও। এভাবেই শেষ হয় ঠাকুরবাড়ির বউ কাদম্বরী অধ্যায়, যে অধ্যায়ের পরতে পরতে রহস্য লুকিয়ে লুকিয়ে অনেক গল্পকথা। ৮১ বছরের দীর্ঘ জীবন পেয়েও অগুন্তি গল্প, কবিতা, গানে বিশ্বমোহিত করা বিশ্বকবি রবীন্দ্রনাথও কেন যেন সেই রহস্যের ব্যবচ্ছেদ করে যেতে পারেননি।